আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা এই যে পবিত্র মাস চলছে, যেটাকে আরবিতে রজাবুল মুরাজ্জাব মাস বলা হয়, এই মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে খুব সংক্ষেপে দুই একটা কথা আলোচনা করব। সর্বপ্রথম জানা দরকার যে এই রজব মাস হচ্ছে সেই চারটে সম্মানিত মাসের মধ্যে অন্যতম, যে চারটে মাসকে আল্লাহ তাআলা আশহুরে হুরুম বা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের সূরা বারাআতের মধ্যে ইরশাদ করেছেন, মিনহা আরবাআতুন হুরুম, যে 12 মাসের মধ্যে চারটে মাস সম্মানিত, তার মধ্যে রজব মাসও অন্যতম। অতএব এই মাসের মর্যাদা বা সম্মানের জন্য এতটুকুই যথেষ্ট যে এই মাস আশহুরে হুরুমের মধ্যে অন্যতম মাস, এটা সম্মানিত মাস। বাকি এই মাসের কোনো ফজিলত, আলাদা কোনো ফজিলত বা এই মাসের আলাদা কোনো আমল, নামাজ বলুন, রোজা বলুন, অন্যান্য ইবাদত বলুন, এইরকম কোনো আলাদা বা পৃথক কোনো আমলের কথা এই মাস সম্পর্কে না কোরআনের মধ্যে আছে, না কোনো বিশুদ্ধ হাদিসের মধ্যে এর কোনো প্রমাণ পাওয়া যায়। তবে হ্যাঁ, এই রজব মাসে একটা দোয়া হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দাও এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা কিছু হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু সেই হাদিসগুলো খুব বেশি বিশুদ্ধ পর্যায়ের হাদিস নয়। তবে যেহেতু হাদিসের মধ্যে আছে, সেটা সূত্র জয়ীফ বা দুর্বল হলেও কিছুটা এর প্রমাণ আছে, একদম ভিত্তিহীন নয়, তাই এই দোয়াটা পড়া যেতে পারে। বাকি যেহেতু এটা বিশুদ্ধ পর্যায়ের হাদিস নয়, তাই দোয়াটা পড়া কোনো জরুরি বিষয় নয়। ইচ্ছা করলে আপনি পড়তেও পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন। বাজার চলতি 12 চাঁদের ফজিলত নামে যে সমস্ত কিতাব পাওয়া যায়, সেই সমস্ত কিতাবে এই মাসের রোজা এবং এই মাসের নামাজ সম্পর্কে বিরাট বিরাট ফজিলতের কথা এবং সেই সমস্ত নামাজের আজীব আজীব পদ্ধতির কথা লেখা আছে। তো এই বিষয়ে আমাদের জানা দরকার যে এই মাসের নামাজ বা রোজার ফজিলত সম্পর্কে কোনো একটা হাদিসও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। যা কিছু আছে সব হয় মৌজু একদম, নতুবা এতই দুর্বল হাদিস যে তার উপরে আমল করা যাবে না বলে প্রায় সমস্ত উলামায়ে কেরাম একমত। অতএব আমরা এই মাসে অন্যান্য মাসের মতো, যেমন অন্যান্য মাসে 3টে রোজা রাখা সুন্নত, 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজ বলা হয়, আমরা এই মাসেও ওই 3টে দিন রোজা রাখতে পারি। বা অনেক অনেক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টে রোজা রাখতেন, কোনো তারিখ নির্দিষ্ট করা হয়নি। তো এই হিসাবে আপনি যে কোনো দিন এই মাসের 3টে রোজা রাখতে পারেন। এইভাবে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, সেই হিসাবে আপনি বৃহস্পতিবার বা সোমবার রোজা রাখতে পারেন। কিন্তু এই মাস উপলক্ষে কোনো রোজা রাখা চলবে না, যেহেতু এই মাস উপলক্ষে আল্লাহ রাসূল কোনো রোজা রেখেছেন বা রাখতে বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এইভাবে এই মাসের নামাজ সম্পর্কেও কোনো আলাদা ফজিলতের কথা বা এই মাসে কোন তারিখে কত রাকাত নামাজ পড়তে হবে, এইরকম কোনো কথা কোনো হাদিসে বা কোনো নির্ভরযোগ্য কিতাবে বা কোনো ফিকহ বা ফতোয়ার কিতাবের মধ্যে নেই। যা কিছু আছে সব ভিত্তিহীন, বানাওয়াট এবং মন গড়া কথা। অতএব এই মাসকে উপলক্ষ করে বা বিশেষ কোনো ফজিলত পাওয়ার আশায় এবং বিশেষ কোনো পদ্ধতিতে নামাজ পড়া চলবে না। যেমন প্রত্যেক রাত্রে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, তো এই মাসেরও প্রত্যেক রাত্রে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন। যেমন অন্যান্য দিনের যে নফল নামাজগুলো আছে বা রাতের নফল নামাজগুলো আছে, অন্যান্য মাসে যেমন পড়া যাবে এই মাসেও পড়া যাবে। মোট কথা, এই মাসকে উপলক্ষ করে না কোনো রোজা আছে, না কোনো নামাজ আছে। এই যে সমাজের মধ্যে প্রচলিত আছে 27শে রজব শবে মেরাজ, এবং এই সবে মেরাজ উপলক্ষে অনেক মানুষ রোজা রেখে থাকে, নামাজ পড়ে থাকে, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া।
প্রথমত তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা তো 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা তো আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এবং বিশুদ্ধ হাদিসের মধ্যে 45 জন সাহাবা থেকে মেরাজের ঘটনা বর্ণিত আছে। কিন্তু এই মেরাজের ঘটনা কবে ঘটেছিল, কোন বছরের কোন মাসের কোন তারিখে ঘটেছিল, এ সম্পর্কে একটাও বিশুদ্ধ হাদিস নেই। পরবর্তীতে ঐতিহাসিকগণ এবং আল্লাহ রসুলের জীবনী যারা লিখেছেন, তারা এই তারিখটাকে নির্ণয় করার চেষ্টা করেছেন নিজেদের গবেষণা অনুযায়ী। যার কারণে এই ব্যাপারে যে মেরাজের ঘটনা কোন বছরে ঘটেছিল, ঐতিহাসিক এবং জীবনী লেখকদের মাঝে বিরাট মতভেদ আছে। কোন মাসে ঘটেছিল এই ব্যাপারেও বিরাট মতভেদ আছে। কোন তারিখে ঘটেছিল এই ব্যাপারেও মুহাদ্দিসিন, জীবনীকার এবং ঐতিহাসিকগণ একমত নয়। তবে অনেকে বলে থাকেন যে 27শে রজব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। যদি আমরা তাদের এই কথাটা মেনেও নিই, তবুও আল্লাহর রসুল যে মেরাজে গিয়েছিলেন এই সম্পর্কে প্রায় অধিকাংশ মুহাদ্দিসিন এবং ইতিহাসবিদ একমত যে হিজরতের পূর্বে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন। যদি হিজরতের 1 বছর পূর্বেও গিয়ে থাকেন, তাহলে মেরাজের পরে আল্লাহ রসুল দুনিয়াতে প্রায় 10-11 বছর বেঁচে ছিলেন। কিন্তু আল্লাহ রসুল কোন বছরে সবে মেরাজ পালন করেছেন বা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা সবে মেরাজ পালন করেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তো না আল্লাহ রসুল সবে মেরাজ পালন করেছেন, না সাহাবায়ে কেরামরা সবে মেরাজ পালন করেছেন, না পরে তাবিঈন, তাবিঈ তাবিঈন এবং আইম্মায়ে দ্বীন তিনারা সবে মেরাজ পালন করেছেন, এমন কোনো দলিল বা কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব সবে মেরাজ পালন করা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদেরকে এই সমস্ত বিদআত থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।